শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। কল্যাণপুরে সেই জাহাজবাড়ির কথা মনে আছে? যে জাহাজবাড়িতে জেএমবি সংগঠনের 9 জন সদস্যকে গুলি করে মারা হয় এবং তাদের লাশ তাদের পরিবারের কাছে দেওয়া হয় না, তাদের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামে দেওয়া হয়, সেখানেই দাফন কাফনের ব্যবস্থা করা হয়। এই বিষয়ে আমার দেশ পত্রিকা বলছে যে এই জঙ্গি আস্তানা, এই জঙ্গি সংগঠনই হচ্ছে শেখ হাসিনার ট্রাম্প কার্ড ছিল। এই বিষয়ে বাংলা ট্রিবিউন একটা নিউজ করছে। এই প্রতিবেদনে কি বলছে একটু শুনি। রাজধানীর কল্যাণপুরে আলোচিত জাহাজবাড়িতে জঙ্গি আস্তানার অভিযানের ঘটনায় 6 বছর পূর্তি হয়েছে। এই ঘটনায় দায়ের হওয়া মামলাটি অভিযোগ গঠন শুনানি পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন আব্দুস সবির নামে এক আসামি আদালতে হাজির না হয় শুনানি পিছিয়ে গেছে। তবে উভয় পক্ষ বলছেন খুব শিগগিরই অভিযোগ আবার গঠন হবে। 2016 সালের 26শে জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরের 5 নম্বর সড়কে জাহাজবাড়ি পুলিশ অপারেশন 26 নামে বিশেষ অভিযান চালায়। অভিযানে 9 জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়, অপর একজন পালিয়ে যায়। তারা সবাই জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবি সদস্য বলে জানায় পুলিশ। ওই ঘটনায় 27শে জুলাই রাতে মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজামাল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। এই বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সরোয়ার খান জাকির বাংলা ট্রিবিউনকে বলেন, এই মামলাটি 2016 সালের 26শে জুলাইয়ের ঘটনা। তদন্ত কর্মকর্তা 2018 সালের 5 ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে দাখিলের সময় 2 আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরবর্তী সময় পত্রিকার বিজ্ঞপ্তি সহ সম্পত্তিক্রয়ী পরোয়ানা প্রেরণ করা হয়। এরপর মামলাটি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করা হয়। এখানে কিছু সময় লেগে যায়। এরপর যখন মামলাটি অভিযোগ গঠন শুনানি শুরু হবে তখনই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেশ কিছুদিন যাবৎ বিচারিক কার্যক্রম স্থগিত থাকে বলে উল্লেখ করেন তিনি। এই আইনজীবী বলেন, এরপর গত 18 জুলাই অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল, কিন্তু মামলার একজন আসামি আব্দুস সবুরকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে যায়। বর্তমান মামলাটি পরবর্তী অভিযোগ গঠন শুনানির জন্য 12 সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। তবে আমরা আশা করছি আগামী ধার্য তারিখে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী সুব্রত দেবনাথ রানা বাংলা ট্রিবিউনকে বলেন, এই মামলায় ঘটনার সময় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়, পরবর্তী সময়ে অন্যান্য আসামিদের অন্য মামলা থেকে গ্রেপ্তার দেখানো হয়। তবে এই মামলাটি বিচারের দীর্ঘ প্রক্রিয়ার কারণে আমার মনে হচ্ছে আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তবে এক্ষেত্রে আমি রাষ্ট্রপক্ষকে দায়ী করব না, কারণ গত 2 বছরের করোনায় বিচার কাজ স্থগিত ছিল। এখন সারা দেশেই ছিল। তবে যেহেতু আগামী 12 সেপ্টেম্বর দিন ধার্য হয়েছে, আমরা আশা করছি এই তারিখে অভিযোগ গঠন শুনানি হবে। এরপর 2019 সালে বিচারের জন্য সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আসে। 2019 সালে 18 জুলাই বিচারক অভিযোগপত্র গ্রহণ করে পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগপত্র আসামিরা হলেন রকিবুল হাসান, রিগান, সালাউদ্দিন কামরান, এইভাবে বেশ কিছু। তাদের মধ্যে আজাদুল কবিরাজ পলাতক আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রথম শুরু করে জঙ্গি দমন অভিযান। সেই অভিযানে প্রথম এই কল্যাণপুরে 5 নম্বর সড়কের এই জাহাজবাড়িতে প্রথম অপারেশন শুরু হয়। এই অপারেশনে পুলিশ সেই নাটক প্রথম শুরু করে, যেখানে বলা হয় যে পুলিশ যখন তাদের আত্মসমর্পণ করতে বলে তখন তারা তাদের পুলিশদের গুলি করতে করতে পালিয়ে যায়। সেই সময় ক্রস ফায়ারে জঙ্গিরা মারা যায়। এটাই হচ্ছে মূল সেই হাসিনার ট্রাম্প কার্ড। এরপর থেকেই হাসিনার সরকার এইভাবে বিরোধী মত, বিরোধী দলকে এইভাবে দমন করে, এইসব কথা বলে নাটক সাজিয়ে।
দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।